গ্রীষ্মের খরতাপে জনজীবন যেখানে অতিষ্ঠপ্রায় সেখানে সৌন্দর্যের পসরা সাজিয়েছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু। কুড়িগ্রামের পথে পথে শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। ছায়ার পাশাপাশি নয়নাভিরাম এমন সৌন্দর্যে মুগ্ধ পথচারীরাও। ফুলের মতন আপনি ফোটাও গান, হে আমার নাথ, এই তো তোমার দান। ওগো সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি, আমার বলিয়া উপহার দিতে আসি। গ্রীষ্মের তপ্ত দুপুরের আগুনরাঙা ফুল দেখে গেয়ে উঠেছিলেন কবিগুরু। কুড়িগ্রামের পথে মাঠে আগুনরঙা কৃষ্ণচূড়া মনে করিয়ে দেয় রবি ঠাকুরের সে গান। নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করছে পথচারীকে। কৃষ্ণচূড়া ফুলটা খুব অল্প সময়, তো 15 থেকে 20 দিন হাইস্ট। তবে এই যে এত সুন্দর যে এটা আমরা আসলে কেউ মিস করতে চাই না। যে আমাদের ছায়াও দিচ্ছে, এই প্রচন্ড তাপদাহতে ছায়াও দিচ্ছে এবং সৌন্দর্য অনুভূতি দিচ্ছে। কৃষ্ণচূড়ার পাশে গাছের পাশে যে ছবি উঠতে এত ভালো লাগে, সেটা অনুভূতি প্রকাশ করা যায় না। শহর জুড়ে কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে এমন সৌন্দর্যের নেপথ্যে তিনি কৃষ্ণচূড়ার এই সৌন্দর্যকে ছড়িয়ে দিতে চান পুরো জেলা জুড়ে। এ পর্যন্ত আমি 3000 গাছ রোপণ করেছি, যেগুলো 1500 গাছে ফুল প্রস্ফুটিত হয়েছে এবং বর্তমান আমার কৃষ্ণচূড়ার চারা 2000-এর মতো রয়েছে, যেটা আগামী বছর বৃষ্টি হলেই আমি রোপণ করা শুরু করব। এদিকে কৃষ্ণচূড়ার পাশাপাশি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যের ডালে সাজিয়েছে সোনালু, জারুল। নজরকাড়া এসব ফুলের বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। প্রকৃতির এমন উপহার যেন শিক্ষার্থী দর্শনার্থীদের হৃদয়ে এনে দিয়েছে স্বস্তি। ক্যাম্পাসের কোনায় কোনায় সোনালু ফুল, এরপরে কৃষ্ণচূড়ার গাছ, আবার জারুল ফুল ফুটেছে। ক্যাম্পাসের অনেক সুন্দর ফুল ফুটেছে, তো ব্যাপারগুলো আমাকে বিমোহিত করছে। জাতীয় কবির ভাষায় তাই বলতে হয়, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।